গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে সকাল 9:25 আর এই এখন থেকে ব্লগটা স্টার্ট করছে। আর আমার মা দেখতে পাচ্ছ পুচুকে একদম ঢেকে ঢুকে নিয়েছে, কারণ পুচু যাবে আজকে তার মামার বাড়ি প্রথম বৌদির স্বাদ রবিবারের দিনকে, সেই জন্য আমরা আজকে যাচ্ছি। মা যেহেতু আগের দিন গেলে অনেক কাজকর্ম আছে, তো সেগুলো ঠিকঠাকভাবে গোছানো হবে না, সেই জন্য একদিন আগেই যাচ্ছে। আর আমাকে নিতেই মা এসেছিল, তো ওই ফার্স্ট টাইম ট্রেনে চড়ছে। এক্সপিরিয়েন্সটা খুব ভালো আর কি। ভীষণ দুল ছিল ট্রেনটা, পিছনের দিকে ছিলাম তো, আর ওকে আমি কোলে করে নিয়েছিলাম, তারপর আবার দুই পায়ের মাঝখানে এইরকমভাবে শুয়ে নিয়েছিলাম, দেখলাম খুব ভালোভাবেই ঘুমাচ্ছিল। আর যেহেতু লেডিসে উঠেছিলাম 9:40 এই ট্রেনটা না ভীষণ হালকা থাকে, মানে একদমই ভিড়টা কম থাকে। কিন্তু 10:15 দিকে যে ট্রেনটা থাকে শিয়ালদা, সেটা আবার প্রচণ্ড ভিড়। তো সেই জন্য আমরা অনেক কষ্ট করে হুটোপাটা করে ওই 9:40 ট্রেনটাই ধরেছি। মানে জাস্ট এসে স্টেশনে দাঁড়িয়েছি, 1 মিনিটের মধ্যে ট্রেন ঢুকেছে। মানে আর 1টা মিনিট যদি লেট হতো তাহলে কিন্তু আমরা ট্রেনটা পেতাম না। ট্রেন থেকে নেমে দেখো কৃষ্ণনগর থেকে টোটো ধরে নিয়েছি। আর টোটোর তো একটু হাওয়া আছেই, হাওয়া লাগবে বলে এই যে আমার মা পুরো একদম এমনভাবে ঢেকে ঢুকে নিয়েছে যাতে ওর একটুও ঠান্ডা না লাগে। তো এখান থেকে এই কৃষ্ণনগর থেকে টোটোটা আমাদের 20 টাকা নেয়, দিগনগরে নামিয়ে দেবে। তারপর দিগনগর থেকে মিষ্টি টিষ্টি কিনে একবারে একদম আমাদের যে বাড়ির রাস্তা, সেই রাস্তা দিয়ে আর কি শুরু করেছি ক্যামেরাটা অন করা। বেশ অনেক কদিন হয়ে গেল, জ্যৈষ্ঠ মাসে এসেছিলাম আর অঘ্রাণ মাসে যাচ্ছি, মানে মাঝে পুরোপুরি 5টা মাস কেটে গেছে আসিনি। তো আমি তো চলো ঠিক আছে, পুচকুর এবার প্রথম বাড়িতে যাওয়া, তো সেই জন্য একটু দিদা বেশি মানে ও বেশি এক্সাইটেড। ও বারবার বলেই যাচ্ছে, মা পুচু তুই কোথায় যাবি, দিদুন বাড়ি যাবি, দাদুর বাড়ি যাবি, বারবার আর কি একই কথা বলছে। পিসি হাত ধুলো নেবো বলে, দাও একটু। হ্যাঁ হাত ধুলো। ও ওটা ঘন্টা বাজিয়ে রেখেছে দাদু, মামিকে ডাকছে, কলিং বেল টিপলে যদি শুনতে না পায়। আবার ওটা ধরে টানছিস কেন? কলিং বেল আছে তো। না না, হাত ভরে দেয়নি মুখে। দাদু দেখছে, দাদু বলছে ভাইকে রেখে দেবো আমি, তাই বলছি। আজকে ট্রেনে আসতে গিয়ে যে এতটা মানে কষ্ট হবে সত্যি বুঝতে পারিনি। আর মা না থাকলে একা একা তো আমার দ্বারা এখন আসা সম্ভবই না। বেবিটা যতদিন না 1 বছরের হবে, মানে একটুখানি বসা বসা বলতে কি, মানে নিজে একটু হাঁটা শিখবে তাহলেও হবে, না হলে এরকমভাবে ব্যাগপত্র নিয়ে আর ভেবেছিলাম কিছুই আনবো না, তারপরে একটা ভীষণ বড় ব্যাগ হয়ে গেছে। এই দেখো আমাদের পুচকুটাকে মা এখানে জুজ্জাত করে বিছানাতে শুয়ে দিল। আর আমার জামা কাপড়গুলো দেখবে, ভেবেছিলাম কিচ্ছু নেব না, তারপরেও একটা এত বড় ব্যাগ হয়ে গেছে। আর এই আলমারিটা দাদা আর কি নতুন কিনেছে। তো মায়ের ঘরে তো এই শোকেসটা ছিল আর এই ড্রেসিং টেবিলটা ছিল, তো তেমনভাবে খুব একটা বেশি জামা কাপড় রাখার জায়গা ছিল না। তো আমি ভাবলাম যে এখন আপাতত যেহেতু ওদের আলমারিটা গোছানো হয়নি, তো খুব অসুবিধা জানো তো, ব্যাগটা এক জায়গায় সব হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম এখানেই একটু পরপর করে গুছিয়ে রাখি, তাহলে আমার নিতে সুবিধা হবে। যেহেতু এখন আমি 4টে দিন থাকবো, মানে আজকে শুক্রবার এসেছি, শুক্র শনি রবি সোম 4টে দিন থাকবো, তো ওই জন্য বাচ্চার জিনিস তো একটু সুবিধা হবে, ওই জন্য ভাবলাম একটু গুছিয়ে নিই। প্লাস্টিক পেলে? ওই কিনতে হবে না প্লাস্টিক। কেন, তোমাদের জামা কাপড়ের যে প্লাস্টিকগুলো থাকে না, ওই প্লাস্টিক, ওই তো প্লাস্টিক। হ্যাঁ এই প্লাস্টিকটা দিলেই তো হবে, নরম আছে। হ্যাঁ এই প্লাস্টিকটা ইয়ে নিচ দিয়ে একটু দিয়ে দিলে হবে, না ছিটতে হবে, নরমই থাক। কিরে কি হবে? তো এবার বাড়িতে এসে দেখলাম বাড়িতে অনেক কিছুই চেঞ্জ হয়েছে। আমাদের সিঁড়িতে কোনো রেলিং লাগানো ছিল না আগে থেকে, তো এখন আবার এই স্টিলের রেলিংটা লাগানো হয়েছে। তো সেই জন্যই আর কি ভাবলাম একটু ভিডিওতে তোমাদেরকে দেখায়, একটু নতুন নতুন ব্যাপার লাগছে। মানে চেনা বাড়িটা মানে একটু একটু অচেনা অচেনা ভাব, মানে নতুন কিছু অ্যাড হলে যেমন হয় না,
সেরকম একটা ব্যাপার। আগে তো পুরোপুরি ফাঁকাই ছিল। আর বৌদি দেখো এখানে রান্না বান্না করছে। দিদা যেহেতু সকালে বাড়ি থেকে খেয়ে আসেনি, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ভাত হয়ে গেছিলো, ও মাছ ভাজা দিয়ে আর হচ্ছে পালং শাকের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিল। আর এখানে হচ্ছে রান্নাবান্না হচ্ছে, আর আমি এখন একটু উপরে যাব। তিথা না মানে এখানে আসলেই ভীষণ দুষ্টুমি করে, মানে বলার মতো না, মানে ওর বদমাইশিটা যেন 3 গুণ বেড়ে যায়। ফোন দেখা বলো, ঘোরাফেরা বলো, মানে সমস্ত কিছুতেই। তো চলো দেখাচ্ছি এখন কি বদমাইশি করছে, তোমাদেরকে একটু দেখাই। তো দুপুর এখন ওই মোটামুটি ঘড়িতে ওই দুপুর 2টো মতো বাজে, মানে খুব একটা বেশি বেলা হয়নি। সকালে একবার খাওয়া ধোয়া মাজা সব হয়ে গেছে, মানে সকালেও যেহেতু আমাদের বাড়িতে ভাত খায়। তো এই দেখো বাড়ি এসেই মায়ের কোথা থেকে আলতার কোটো পেয়েছে, সেই আলতার কোটোটা নিয়ে এখন বসে গেছে আলতা পড়তে। তো এই হচ্ছে ওর একটা মানে বদমাইশি। আর আমার বাবা তো মানে তখন স্নান করেনি বলে পুচকুকে নেয়নি, স্নান টান করে বাবা চলে এসছে একদম সোজা পুচকুর কাছে। তো এখানে এসে ওর সাথে অনেকক্ষণ ধরে আর কি কথা টথা বলছে, আমি নেই এখান থেকে টুপ করে মানে আছে। তো বাবাও ফার্স্ট টাইম ওকে দেখলো, কারণ বাবা তো যায়নি ওকে দেখতে। তো বাবা যেহেতু প্রথম বাবার খুব একটা ছেলের শখ ছিল যে আমার যেন একটা ছেলে হয়, আর প্রথম যেহেতু মেয়ে সবারই একটা ভালো মন্দ একটা ইচ্ছা থাকে, তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, বাবাও ভীষণ খুশি। তো এখানে দেখো পুচকুকে নিয়ে খেলা করছে, আর পুচকু মাঝে মধ্যে যখন হাতটা চেপে ধরছে, মানে ওই যে আঙুলটা দিচ্ছে আর আঙুলটা কী করছে চেপে ধরছে, বাবা তখন আরও বেশি খুশি হয়ে যাচ্ছে, বলছে দেখ আমার হাতটা চেপে ধরেছে, আমাকে বারবার বলছে এই যে এখন যেমন হাতটা চেপে ধরেছে। তো এখন আমি চলে আসলাম, মা আমাকে বললো যে আলমারির মধ্যে এগুলো সুন্দর করে গুছিয়ে রাখ, ভালো হবে। তো আমাদের আলমারির কালারটা, আমার ওই বাড়িতে যে আলমারিটা আছে সেটার কালারটা একটু ওই লালচে লালচে টাইপের, আর এটা হচ্ছে গোলাপি। তো দিদা আবার আমাকে একটু হেল্প করে দিচ্ছে হাতে হাতে, মানে এগুলো তো ব্যাগের মধ্যে আছে, ব্যাগের মধ্যে থাকলে যেহেতু বাড়িতে লোকজন আসবে আর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকলে একটু অসুবিধা। আপাতত এখন এগুলোকে আলমারির মধ্যেই ভরে দিচ্ছি, তারপরে তখন আবার যখন চলে যাব তখন এগুলোকে আবার সব ব্যাগে ভরে নিয়ে যাব, তারপরে মা তখন সুন্দর করে গুছিয়ে রাখবে। তো এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু 4টে দিন থাকা হবে, তো সেই জন্য প্রচুর প্যাম্পাস এনেছি, মানে 15টা 16টা প্যাম্পাস নিয়ে এসেছি। হিসাব করে এনেছি যে একদিনে যদি 3টে লাগে, 3-4টে করে লাগে, সেই হিসাবে 4 16টা এরকম করে এনেছি। কারণ এখন ধরো ওই অনুষ্ঠান হলে দিনের বেলাতেও মাঝে মধ্যে একটু প্যাম্পাস পরাতে হবে, আমি কিন্তু দিনের বেলায় একদমই প্যাম্পাস পরাই না। আর একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়ে এসেছি, যেটা 7 দিন পরবো বলে, তো সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর বাবা এখানে দেখো আমার মেয়েকে বলছে, মানে ওর ড্রয়িং কপিটা ও এখানে নিয়ে এসেছে, তো বলছে তুই একটা নিয়ে আয়, আমি একটা সুন্দর করে একটা হাতির ছবি এঁকে দিই। ছোটোবেলা থেকে আমাদেরকে যে হাতির ছবিটা এঁকে দিত, এখনও পর্যন্ত আমার মেয়ে বড় হওয়ার পরে সেই সেম হাতির ছবি আমার বাবা এঁকে দেয়। মানে ওই হাতিটা একটা টাইমে আমাদের কি বলবো আর কি খুব ছিল, মানে ফেমাস একটা হাতি ছিল। আমরা তো তখন আঁকতে পারতাম না, এখনও অবশ্য আঁকতে পারি না। আমার মেয়ে আবার দেখো ডান্স করছে। তো দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, ভীষণই খিদে পেয়ে গেছে, কারণ সকালে না হুটোপাটা করে আজকে কিছু খেয়ে আসা হয়নি, একটুখানি হরলিক্স খেয়ে এসেছিলাম। আর আগের দিনকে বলে দিয়েছিলাম যে দুধ নেব না, কারণ আমি থাকলেই ফালতু ফালতু দুধটা ঘুরে ঘুরে যাবে যেহেতু, তো ওই জন্য ওই কাকুকে বলে দিয়েছিলাম যে এখন যেন 5 দিন 4 দিন মতো আর দুধ না দিতে আসে আমাকে। তো দুপুরে আজকে রান্না হয়েছিল মূলো শাক ভাজা, আর তার সাথে সিম আলু বেগুন মূলো সমস্ত কিছু দিয়ে পালং শাকের একটা তরকারি, বেগুন ভাজা, আর বাটা মাছের ঝোল হয়েছিল আলু দিয়ে। তো একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে দিদু এখন দেখো ভাইকে নিয়ে ঘুরছে। ও তো ঘুরে ফিরে মানে বেশিক্ষণ নিয়ে থাকতে পারে না, ওই 2-5 মিনিট মতো নেয়, তারপরে আবার বলে মা আমার হাত ব্যথা হয়ে গেছে, আবার 10 মিনিট পরে ছিল এই হচ্ছে। আর আমাদের পুচকুটা দেখো দিদির কোলে সব সময় কোনো সময়ের জন্য কান্না করবে না। এখন একটা ভিডিও হচ্ছে, এই ভিডিও টাকা থেকে মিষ্টি হবে নাকি? বর্ষা পিছনে লুকিয়ে গিয়েছে, বৃষ্টি পিছনে লুকিয়ে গিয়েছে। আমার পিসিমণি চলে এসছে, আমার একদম দেখ দেখি কি করছে, ওখানে বসবে নাকি? ও দেখবে বুনু, না না কিছু করবে না, ও আমার সামনে করতে পারবে না, বসবে বলে চেয়ারটা খুঁজছে, ওখানে বসো। তো সন্ধ্যার দিকে আমরা চলে এসেছিলাম কাপড়ের দোকানে। তো সবাই যেহেতু সাদে তো শাড়িটাই দেয়, যেহেতু সবাই শাড়ি দেবে, আমি ভাবলাম আমি আর বৌদিকে শাড়ি টাড়ি কিছু দেবো না, একটা সোয়েটার দেখি। তো দোকানে এসে এই সোয়েটারটা বৌদির ভীষণই পছন্দ হয়ে গেছে,
ছবিতে না এটা কেমন লাগছে, কিন্তু সামনাসামনি যেন আরও বেশি সুন্দর লাগছে। আর একটা সোয়েটারও আমার পছন্দ হয়েছিল, এই যে যেটা খুলছি দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভীষণ সফট, মানে এত নরম বলার মতো না, এটাও খুব সুন্দর। কিন্তু এটা বৌদির পছন্দ হলো না, ও একটু লংয়ের মধ্যে দেখতে চাইছিল, যে যাতে শাড়ির সাথে সমস্ত কিছুর সাথে পরা যায়। তো যাই হোক, ওইটা প্রথমে যেটা দেখালাম ওটাই পছন্দ হয়েছিল, তো আমি ভাবলাম একটা সোয়েটার আর একটা 2 পিস নাহলে একটা 3 পিস এগুলো দিয়ে দেবো, কারণ এখন এখানে ওখানে গেলে তোমার খুব পরতে লাগে। আর শাড়ি তো ধরো ওই যে সবাই দিবে আর কি, এই জন্যই আর কি শাড়িটা না। তো মোটামুটি তোমার আমার সোয়েটারটা দেখে ভালোই পছন্দ হয়েছিল, কিন্তু এখন তো ছোট বাচ্চা আছে, যেখানে যাব বাচ্চাকে ক্যারি করব, তো ওই জন্য আমার মনে হলো একটু সিম্পল নেওয়াই ভালো। এই যে পুঁথিগুলো দেখছো না সামনে দেওয়া, স্টোনের কাজ করা, ভালো লাগছে, কিন্তু এইগুলো উঠে যাবে, একদমই থাকবে না, মানে কাচতে তো হবেই, সাদা জিনিস নোংরা হলে কাচতে হবে, আর কাচলেই আটাগুলো খুলে যাবে, তখন আর এর যে মানে অ্যাকচুয়ালি মেন সুন্দর। দেখো এটা আমার একটা বুনু, বুনু বুনু হাই করে দাও, হাই করে দাও। বুনু সেই এসছে কখন? বুনু বিকালবেলায়। তিদার মাসি থাকলে, এটা তিদার মাসি, আবার তিদাকে আবার মাসি বলে, মাসি আবার মাসিকে মাসি বলে, তাই তো। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, লাভ ইউ অল সবাইকে।